ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র সুরের জাদুকরী আশা ভোসলে আর নেই। রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 92 বছর। তার প্রয়াণে ভারত তথা বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী আশিস শেলার হাসপাতালের বাইরে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর ঘোষণা করেন। ডক্টর পতিত সমদানি জানান, বার্ধক্যজনিত নানা জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ পর্যন্ত মাল্টি অর্গান ফেলিওর বা অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়। আশা ভোসলের ছেলে আনন্দ ভোসলে এবং নাতনি জামাই ভোসলে জানিয়েছেন, প্রচণ্ড ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার 13 এপ্রিল বেলা 11টা থেকে তার বাসভবনে মরদেহ রাখা হবে সাধারণ মানুষের শ্রদ্ধা অর্পণের জন্য। এরপর বিকাল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। 8 দশকের কর্মজীবন। 1943 সালে মারাঠি সিনেমা মাজহাবাল এর মাধ্যমে মাত্র 10 বছর বয়সে গান গাওয়া শুরু করেন আশা ভোসলে। 8 দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি হাজার হাজার গান গেয়েছেন। পিয়াতো আপতো আজা বা ও হাসিনা, জুলফুল ওয়ালি এর মতো চনমনে নাচের গান থেকে শুরু করে দিল চিসকিয়া হ্যায় এর মতো হৃদয়স্পর্শী গজল, সব ক্ষেত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী। 2024 সালেও দুবাইয়ের মঞ্চে তাকে বিকি কৌশলের তওবা তওবা গানের সিগনেচার স্টেপ পারফর্ম করতে দেখা গিয়েছিল। সাফল্য ও সংস্কৃতি। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। এছাড়া তিনি 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও তার নাম উঠেছিল সবচেয়ে বেশি সংখ্যক স্টুডিও রেকর্ডিংয়ের জন্য। ব্যবসায়িক সাফল্য ও মোট সম্পত্তি। কেবল গান নয়, একজন সফল উদ্যোক্তা হিসেবেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। 2002 সালে দুবাই থেকে শুরু করে কুয়েত, বাহরাইন এবং যুক্তরাজ্যে তার আন্তর্জাতিক রেস্তোরাঁ চেন আশাস ব্যাপক জনপ্রিয়তা পায়। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী মৃত্যুকালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 200 থেকে 250 কোটি রুপি। এর মধ্যে মুম্বাই ও পুনেতে প্রায় 80 থেকে 100 কোটি রুপিরও স্থাবর সম্পত্তি ও বিলাসবহুল আবাসন রয়েছে এই সঙ্গীত শিল্পীর। তিনি বলেন, শ্বাস না থাকলে যেমন মানুষ বাঁচে না, সঙ্গীতও আমার কাছে তেমন নিঃশ্বাসের মতো। সেই সুরের শ্বাস না থাকলেও তার কালজয়ী গানগুলো কোটি কোটি মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।